আলু ভর্তার ডাইল বাঙালির প্রিয় খাওন। যত খাওনি খান না কে লেগে আপনি যদি আলু ভর্তার ডাইল না খান তাহলে মনে করবেন যে আপনি কিছুই খান নাইকা। তো অনেক দিন ধরে ৪-৫ দিন ধরে গোস্ত মোস্ত খাইতাছি। তো ঈদের আজকা ৬ দিন। তো এখন আলু ভর্তার ডাইল খামু। আজকে আর গোস্তর দিকে যামুই না বাবা। কেউ যদি কয় বোন তোর এক ভরি স্বর্ণর একটা দুল দিমু, তুই আজকা গোস্ত খা। আমি কম বাইরে জাগা, আমি তোরে আরো এক ভরি দিয়া দিমু। ভাই দাঁতের অবস্থা অনেক খারাপ, দাঁতের চিপা চাপায় গোস্ত ঢুইকা এমন ব্যথা বেদনা বানায় হালাইছে ভাই, মনে হয় কি কেউ ওই গুড়মুচ দিয়া পিটাইতাছে, অনেক ব্যথা করে, কথা কইতেছি তাও ব্যথা করতেছে। তো এটার লেগে মাইয়ারে কইছি আলু ভর্তার ডাইল খামু আজকা। ডাইলটা আমার মাইয়াই রাঁধছে, অনেক সুন্দর একটা কালার হয়েছে। দোয়া করবেন যেন আমার মতো পাকা সেরা রাঁধুনি এবার পারে। আমার মাইয়া বইলা কথা বুঝছেন না, সবার ওইভাবেই রাঁধনের ইটা দিতাছি। মাইনসে কয় হ্যাঁ গো মাইয়ার বলে একটা ডিম বাঁচতে পারে না, আর তোমরাই তো পারো না। আমি যেমন রান্নার পারি আমার মাইয়ারও এরকম রান্নার পারে। কাচ্চি কন, পোলাও কন, গরুর গোস কন, মাছ কন, হুটকি বাজি ভর্তা সব খাওয়াইতে পারবো। আমার বাড়ি মেহমান আইলে আমি না থাকলেও মেহমান খালি মুখে ফিরা যাব না। গরু কাইটা জবাই কইরা কোবাইয়া রাইন্দা খাওয়াইয়া বিদায় করে দিতে পারবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আমগুলো লাগে দোয়া করবেন বুঝছেন। পোলাপানগুলার কথা কইলাম, নজর লাগাইবেন না, মাশাল্লাহ কন, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে আলু ভর্তাটা বাগার দুম, আলু ভর্তা তো চেটকায় মেটকায় লিয়াইছি। অনেক কড়াইয়ের মধ্যে তেল দিছি, দিয়া শুকনো মরিচটা কুচায় কাইটা লিতাছি। তেল, এটা হলো বাগের আলু ভর্তা। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা হালকা বাদামি বাদামি রং হয়ে আইব, যে ডাইল বাগারে যেরকম করে দিই ওই সময় আর কি আলুটা দিই। তখন আবার শুকনো মরিচটা আমার কাছে জাল লাগে না, এর লেগে ভুট্টা ভুট্টা মরিচ আছে, ওটারে ৪-৫টা কাঁচা মরিচ আবার আদা মুখ ফাইরা দিয়া দিলাম। এই যে আলুটা দিয়া দিলাম, দিয়া সুন্দর করে ভাজা ভাজা করে লিমু মাখায়া চারিদিকে। পেঁয়াজটা দিয়া সুন্দর করে মাখায়া ভাজা ভাজা করবো। এটা হলো বাঘের আলু ভর্তা। এই আলু ভর্তাটা খাইতে অনেক মজা লাগে। আমরা আলু ভর্তাটা এইভাবে খাই, হাতে ডলা তো খাই, কিন্তু বাঘের আলু ভর্তা এটা অন্যরকম একটা স্বাদ, অন্যরকম একটা টেস্ট। আপনারা এভাবে বানায় খায় দেখেন। তো এটাই আছিল আজকের রেসিপি। আচ্ছা ঠিক আছে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন আর সাবস্ক্রাইব করেন। আর আমার ভুলা যায় না, দোয়া রেখেন আমার লেগা। আল্লাহ হাফেজ।